হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আমরা এই পর্যন্ত যা যা করলাম সেটা টেবিল নিয়ে ফরম্যাটিং করা বা টেবিলের সেলস ভলিউমটা দেখানো রিজিয়ন নেম অনুযায়ী। সেখানে আমরা শুধু দুটো কলাম নিয়ে কাজ কাজ করেছি, যেটা হলো রিজিয়ন নেম আর সেলস ভলিউম। সো আমি সাপোজ আমি এখানে আরেকটা কলাম অ্যাড করতে চাই। এখানে ফিল্ডস পেইনের মধ্যে এই কলামসগুলোর মধ্যে আমি আরেকটা এক্সট্রা কলাম অ্যাড করতে চাই, সেটা হলো অ্যাভারেজ প্রাইস। ঠিক আছে? সো আমি যদি এখানে অ্যাভারেজ প্রাইসটা অ্যাড করতে চাই, তাহলে আমি বেসিক্যালি যা করব সেটা হলো এখান থেকে অ্যাভারেজ প্রাইসটা আমি ক্লিক করে নিব। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে ডিসপ্লে করছে যে আহ, এটা একটা ডিফারেন্ট ভিজুয়ালে আমাকে ডিসপ্লে করতেছে। কিন্তু আমি চাচ্ছিলাম আমি এই টেবিলে ডিসপ্লে করতে। সো আমার যখনই যে কোনো একটা ভিজুয়ালে যদি আমি যে কোনো কলাম অ্যাড করতে চাই, তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, আমি এটা ডিলিট করে ফেলবো। সো আমার যে কোনো ভিজুয়ালে যদি আমি কলাম অ্যাড করতে চাই বা কোনো নতুন ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে আমার বেসিক্যালি যা করতে হবে সেটা আমার এই স্পেসিফিক ভিজুয়ালটাতে আমার সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি হচ্ছে আমার যে নিউ কলাম অ্যাড করতে চাই সেটাতে আমি সিলেক্ট করব। আমরা যদি আমাদের এই সিলেক্টেড ভিজুয়ালটাতে দেখি, তাহলে আমরা দেখব আমাদের অলরেডি যে দুটো কলাম আমরা ইউজ করছি এতক্ষণ ধরে, সেটা হলো রিজিয়ন নেম আর সেলস ভলিউম। আর এই দুটো কলামে আমাদের অলরেডি চেক মার্কটি দেওয়া। সো আমি যদি এখানে অ্যাভারেজ প্রাইসটা অ্যাড করতে চাই, তাহলে আমি জাস্ট এটাতে ক্লিক করে দিব আর দেখব। সো আমরা এখানে ফরম্যাটিং করছিলাম, যার কারণে এই পুরো বক্সটাতে আমাদের এটা ফিট হচ্ছে না। সো আমি যদি এটাকে একটু লম্বা করে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে অ্যাভারেজ প্রাইসটা দেখাচ্ছে। বাট একটা জিনিস আমি যদি নোটিস করি, তাহলে সংখ্যাটা একটু কেমন জানি উইয়ার্ড বা ডিফারেন্ট। সো এটা কারণ হলো, আমরা যদি এখানে নোটিস করি আমাদের ডেটা টেবিলে, তাহলে আমরা দেখব আমাদের ফিল্টারিং অবস্থায় যদি আমরা এটাকে দেখি, তাহলে আমাদের দেখব এখানে আমাদের অ্যাভারেজ রেঞ্জটা হওয়া উচিত এখানে 40,000 থেকে আই থিঙ্ক 125 বা 125,000 পর্যন্ত। সো আমার এখানে অ্যাভারেজটা ডেফিনেটলি কিছু প্রবলেম আছে। সো এটা নিয়ে একটু আমরা দেখব। তো আমাদের এখানে প্রবলেমটা আসলে কী ছিল? সো আমরা যদি এখানে নোটিস করি, তাহলে আমাদের অ্যাভারেজ প্রাইসটা ঠিক মতো আসে নাই। ঠিক আছে? তো এটা আমাদের চেঞ্জ করতে হলে আমরা যেটা করতে পারি সেটা আমরা এখানে ফিল্ডসে গিয়ে এই অ্যাভারেজ প্রাইসটা একটু চেক আউট করতে পারি। সো আমাদের এখানে যে অ্যাভারেজ প্রাইসটা করছে, আমি যদি ধারণা করার চেষ্টা করি, তাহলে সেটা এটা আমাদের পুরো অ্যাভারেজটাকে, হয়তো অ্যাভারেজ প্রাইসটাকে সেলস বা এই সিম্বলটার কারণে আমরা যেটা অলরেডি ডিসকাস করছি, যেটা হলো সিগমা সিম্বল বা এমন নাম্বার যেটাকে আমরা সাম বা অ্যাগ্রিগেট করতে পারি বা কোনো কিছুকে আমরা টোটাল করতে পারি। সো হয়তো আমাদের এই অ্যাভারেজ প্রাইসটা আমাদের এখানে পুরোটাকে সাম করে ফেলছে, যেটার কারণে আমাদের নাম্বারিংয়ে একটু প্রবলেম দেখছি আমরা। সো আমরা এটাকে চেঞ্জ করার জন্য আমরা ভিজুয়ালাইজেশন পেইনটাতে আমরা দেখব, ফিল্ডস পেইনটাতে না। কারণ আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, আমার এখানে যে 3টা ডট আছে অ্যাভারেজ প্রাইসে, আমি যদি হয়তো আমার মনে হতে পারে যে এখানে যে কলামটা আছে সেটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে ফিল্ডস পেইন থেকে চেঞ্জ করতে পারবো। বাট আমি যদি এখানে 3টা ডট অপশনসটাতে ক্লিক করি, তাহলে আমি এখানে নোটিস করব আমার এখানে মেজার্স, কলামস, কুইক মেজার্স, এই ছাড়া আমার আর কোনো অ্যাডিশনাল অপশনস নাই। সো আমার এখানে এই অ্যাভারেজ প্রাইস বা যে কোনো কলাম অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে বা টোটালিংয়ের ক্ষেত্রে আমি এখানে চেঞ্জ করতে পারতেছি না। সো আমার এখানে ফিল্ডস অপশনটাতে পাবো না। আমি যেখানে এই অপশনসটা পাবো সেটা এই ভিজুয়ালাইজেশনস পেইনটাতে। সো আমি যদি এখানে দেখি, তাহলে আমরা ফরম্যাট পার্টটা দেখলাম এই লাস্ট কয়েকটা ভিডিওতে। সো আমাদের যেখানে দেখা লাগবে সেটা হলো আমাদের এই ফিল্ডস পার্টটা। সো এখানে আমাদের ভ্যালুসগুলো আছে, আর আমরা যেটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা আমাদের এই অ্যাভারেজ প্রাইসটা। সো এই অ্যাভারেজ প্রাইসের মধ্যে, এই ভ্যালুস সেকশনের মধ্যে আমরা এখানে একটা অ্যারো দেখতে পাবো। আর আমি যদি এখানে অ্যাভারেজ প্রাইসটার
ভ্যালুর মধ্যে যে অ্যারোটা আছে সেটা যদি আমি ক্লিক করি তাহলে দেখব আমাদের এখানে যে অ্যাগ্রেগেশনটা করতেছে সেটা হচ্ছে সাম। সো বেসিক্যালি যেটা করতেছে আমাদের হচ্ছে সব কয়টাই যে অ্যাভারেজ প্রাইসের কলামটা ছিল, আমি যদি একটু ডেটা টেবিলে দেখাই, আমার যে অ্যাভারেজ প্রাইসের কলামটা ছিল সেটাতে আমাদের এই অ্যাগ্রেগেশনটা পুরোটাকে সাম হিসেবে ধরে নিচ্ছে। সো এখানে আমরা একটা বড়ই ভুল দেখতে পাচ্ছি। সো এটা আমার চেঞ্জ করতে হলে আমি যদি এটাকে, আমার কারেক্ট ফর্মটা হচ্ছে এটাকে অ্যাভারেজ করা। সো আমি যদি এটাকে অ্যাভারেজ করতে চাই তাহলে আমার সিম্পলি এই সামারাইজেশনটাকে বা এই অ্যাগ্রেগেশনটাকে চেঞ্জ করে দিতে হবে। সো আমি যদি এখানে অ্যাভারেজটাতে যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের নাম্বারটা খুবই ডিফারেন্ট হয়ে গেছে আর অনেকটা রিয়েলিস্টিকও হয়ে গেছে। সো আমার এখানে যে টোটাল নাম্বারটা আছে সেটাতেও আমরা একটা ডিফারেন্স দেখতে পারতেছি। আমি যদি এখানে আগের অপশনসটা দেখাই তাহলে তাহলে আমরা দেখব এখানে আমাদের 154 মিলিয়ন থেকে আমাদের এখানে চলে আসছে 97,000। সো এখানে অনেকটুকুই চেঞ্জ আসছে জাস্ট বিকজ আমরা হচ্ছে অ্যাগ্রিগেশনটা চেঞ্জ করছি, আমরা আগে সাম থেকে এটাকে অ্যাভারেজে আনছি। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের সামারাইজেশনটাকে একটু রিয়েলিস্টিক বা চেঞ্জ করার জন্য আমরা এটা করে থাকি। আর এটা হচ্ছে আমরা ভিজুয়ালাইজেশন স্পেনের বা ভিজুয়ালাইজেশন সেকশনের এই ফিল্ডস থেকে আমরা মূলত এই যে কাজটা করে থাকি। সো আমরা যদি এখানে আরেকটু দেখি, আমার এখানে আরও কয়েকটা অ্যাগ্রিগেশন অপশনস আছে। সো আমাদের এখানে বেসিক্যালি আমাদের এখানে কয়েকটা অ্যাগ্রিগেশনস আছে। সো আমরা যদি এখানে সিরিয়ালি এগুলো দেখি তাহলে আমরা সাম থেকে শুরু করি। তো সাম বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে আমাদের অনেকগুলো নাম্বারগুলোকে আমরা বেসিক্যালি টোটাল করে ফেলি বা সাম করে ফেলি। সো একটা টোটাল আমাদেরকে নাম্বার দিবে, যেমনটা আমাদের এখানে সেলস ভলিউমের ক্ষেত্রে করতেছে। তারপর অ্যাভারেজ যেটা হলো আমাদের যতগুলো নাম্বার আছে সেগুলো হচ্ছে আমরা মেইন বা টোটাল নাম্বার দিয়ে আমরা ডিভাইড করি, তারপর আমাদের যে মূল সংখ্যাটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাভারেজ। সো মিনিমাম হচ্ছে আমাদের সবচেয়ে যে লোয়েস্ট নাম্বারটা। সো আমি যদি এখানে মিনিমামে ক্লিক করি তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা রিজিয়নের জন্য আমার এখানে প্রত্যেকটা মিনিমাম ভ্যালু দেখাবে, আর এখানে হচ্ছে টোটালের সবগুলোর মধ্যে আমার যে মিনিমাম সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা সেটা আমাকে দেখাবে। সিমিলারলি এখানে আমাদের ম্যাক্সিমামটাও আছে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি ভ্যালুটা। সো আমরা যদি এখানে দেখি আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়েস্ট মিডল্যান্ডসে 163 মিলিয়ন। সো আর যেটা হচ্ছে টোটালের ক্ষেত্রে আমাদের পড়ে, আর হচ্ছে যেটা আছে সেটা হলো কাউন্ট। সো কাউন্ট আর কাউন্ট ডিস্টিংক্ট এগুলো হচ্ছে মূলত আমরা টেক্সট ডেটার ক্ষেত্রে ইউজ করে থাকি। সাপোজ আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, সো আমি হচ্ছে প্রোডাক্টগুলোকে কাউন্ট করতে চাচ্ছি বা আমরা ডিস্টিংক্ট বা ইউনিক প্রোডাক্টের কতটা সংখ্যা সেটা আমরা বের করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আসলে আমরা জাস্ট কাউন্ট ডিস্টিংক্ট আর কাউন্টটা ইউজ করে থাকি। তারপর আছে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মূলত হলো একটা ডেটা বা আমাদের ডেটাগুলো কতটুকু স্প্রেড করা আছে, ঠিক আছে। সো এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপর হলো ভেরিয়েন্স। সো ভেরিয়েন্স মূলত সেমভাবেই কাজ করে, বাট এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্প্রেডটা কত। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ডেটার মধ্যে স্প্রেডটা বের করি, আর ভেরিয়েন্সের ক্ষেত্রে আমাদের পুরো ডেটা জুড়ে আমাদের যে অ্যাভারেজ স্প্রেডটা থাকে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স। আর মিডিয়ান হচ্ছে, সো মিডিয়ান হচ্ছে আমাদের অনেকটুকু অ্যাভারেজের মতোই, কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে সাপোজ আমার 5টা নাম্বার আছে 1 1 2 7 10। সো এইখানের মধ্যে আমরা মিডিয়ানে যা করে থাকি সেটা হচ্ছে আমরা ছোট থেকে বড়র মধ্যে নাম্বারগুলোকে আমরা সিরিয়ালি সাজিয়ে নিই, আর এগুলোর মধ্যে যে সবচেয়ে মিডল ভ্যালুটা, সো আমাদের এই ক্ষেত্রে এই 5টা নাম্বারের ক্ষেত্রে 1 1 2 7 10 মধ্যে আমরা যদি এটাকে সিরিয়ালি সাজাই তাহলে আমাদের মাঝখান ভ্যালুটা হবে 2। সো এটাই হবে আমাদের মিডিয়ান। সো মিডিয়ান বেসিক্যালি হচ্ছে সবগুলো ডেটার মধ্যে যে মাঝখান ভ্যালুটা সেটা অ্যাড করে থাকে। সো এখানে হচ্ছে আমরা জাস্ট মূলত ডেটার ক্ষেত্রে আমরা যখন কাজ করব আমরা জাস্ট এই সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলাই ইউজ করে থাকি, আর বাকিগুলো হচ্ছে জাস্ট স্পেশালাইজড কয়েকটা অ্যাগ্রিগেশন বা সামেশন। সো এগুলো খুব একটা দরকার হয় না। সো এখানে জাস্ট কয়েকটা অপশনস আছে। সো আমরা হচ্ছে আমাদের এই ফিল্ডস
অনুযায়ী, যেমন আমরা এখানে অ্যাভারেজের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ইউজ করছি, আর সেলস ভলিউমের ক্ষেত্রে আমরা হচ্ছে সাম ইউজ করেছিলাম। সো এটা হচ্ছে আমাদের মূলত কাজ অনুযায়ী ডিপেন্ড করে। সো মুভিং অন, আমাদের ছিল হচ্ছে অ্যাভারেজটা। সো আমরা হচ্ছে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইসটা বের করছি, আমাদের এখানে চেঞ্জ করা লাগছে ভ্যালুসটা। সো সাপোজ আমি হচ্ছে আমার এই অ্যাভারেজ প্রাইস কলামটা আবার ইউজ করতে চাচ্ছি। সো আমি যদি এটা একটা নিউ ভিজুয়ালাইজেশনে ইউজ করে দেখতে চাই, তাহলে আমি জাস্ট এটা সিলেক্ট করব, এটা চেঞ্জ করে আমি হচ্ছে জাস্ট একটা সিম্পল টেবিলেই করব। সো আমি যদি এটাকে একটু জুম ইন করি, জাস্ট টেক্সট সাইজটা একটু বাড়িয়ে নিব। সো আমি যদি এখানে নোটিস করি, তাহলে আমরা দেখব আমাদের অ্যাভারেজ প্রাইসটা ঠিক আমরা যেভাবে সেট করছিলাম অ্যাগ্রিগেশনে এই টেবিলের ক্ষেত্রে, আমাদের যে ফিক্সড নাম্বারটা 97,000 সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না, কারণ আমরা শুধু হচ্ছে এই পার্টিকুলার ভিজুয়ালের জন্য আমরা হচ্ছে আমাদের এই অ্যাভারেজ প্রাইসটা চেঞ্জ করছিলাম। সো যেটা আমাদের এখানে নতুন ভিজুয়ালটাতে ডিসপ্লে করতেছে না। সো আমাদের এটা চেঞ্জ করার জন্য আমি একটা জিনিস ফার্স্ট অফ অল নোট করাতে চাই বা মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমাদের সিরিজের ফার্স্ট কয়েকটা ভিডিওতে আমরা হয়তো শুনেছিলাম বা আমরা হচ্ছে জানতে পারছি যে আমাদের পাওয়ার বিআই আমরা যখন কোনো কাজ করি, আমাদের ফার্স্টে ডেটাকে আনতে হয়, তারপর আমরা সেটাকে ক্লিনিং বা ট্রান্সফর্মিং করি, এরপরে হচ্ছে আমাদের যে বাকি কাজগুলো রিপোর্টিং বা ভিজুয়ালাইজিং, সেগুলো হচ্ছে আমরা এখানে করে থাকি। কিন্তু আমরা এখন যেটা করছি সেটা হলো আমাদের এই থার্ড পার্টটা, যেটা হলো আমরা ভিজুয়ালাইজেশন করতেছি। সো আমাদের মূলত যে সেকেন্ড স্টেপটা, যেই ডেটা ক্লিনিং পার্টটা, সেখানে হচ্ছে আমাদের যেটা করার প্রয়োজন হতো সেটা হলো এই অ্যাভারেজ প্রাইসটাকে আমাদের চেঞ্জ করে নেওয়া, যাতে আমাদের ইনপুটটা অ্যাভারেজ প্রাইস হিসেবে নেয়, যেটা আমরা হচ্ছে স্কিপ করে আসছিলাম, আমরা জাস্ট ভিজুয়ালাইজেশনে ফোকাস করতেছি আপাতত। সো আমার যদি এটা চেঞ্জ করা লাগে, আমার হচ্ছে এখানে বাই ডিফল্ট যে ভ্যালুটা আমার সেটা চেঞ্জ করা লাগবে। সো এটা চেঞ্জ করতে হলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এখানের যে কলামটা সেটাকে আমরা সিলেক্ট করে নিব, আর এখানে সিলেক্ট করার পরে আমরা দেখব এখানে যে একটা নতুন অপশনস চলে আসে, যেটা হলো কলাম টুলস। সো এখানে কলাম টুলস আমরা কয়েকটা অপশনস দেখতে পাচ্ছি, আর এই অপশনসগুলোর মধ্যে আমরা এই অপশনসটাতে একটু ফোকাস করব, প্রপার্টিজ। সো প্রপার্টিসে দুটো অপশন দেখতে পাবো আমরা, একটা হচ্ছে সামারাইজেশন আর একটা হচ্ছে ডেটা ক্যাটাগরি। সো আমরা হচ্ছে সামারাইজেশনে ফোকাস করব, কারণ মূলত আমাদের যে নাম্বারটা এটা কিভাবে সামারাইজ হচ্ছে বা কিভাবে অ্যাগ্রিগেট বা কিভাবে টোটাল হচ্ছে সেটা আমাদের ম্যাটার করতেছে। সো সো আমরা হচ্ছে এই সামারাইজেশন পার্টটা নিয়ে একটু দেখব। সো আমাদের এখানে সামারাইজেশনে যদি আমরা নোটিস করি বা এখানে প্রপার্টিসের সামারাইজেশনে নোটিস করি, তাহলে আমরা দেখব এটাকে এই অ্যাভারেজ প্রাইস কলামটা মূলত সাম হিসেবে ইউজ করা হচ্ছে। সো আমাদের এই প্রপার্টিকে চেঞ্জ করতে হবে, আর এটা চেঞ্জ করার জন্য আমি এখানে আমাদের এই ড্রপ ডাউন বা এই অ্যারোটাতে ক্লিক করলে আমাদের এখানে আগের মতো যে অ্যাগ্রিগেটিং অপশনসগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। সো এখানে হচ্ছে আমরা যেহেতু অ্যাভারেজ প্রাইসটার অ্যাভারেজ অ্যামাউন্টটা চাচ্ছি, তো আমি হচ্ছে এটাকে প্রপার্টিসটা চেঞ্জ করার জন্য আমি এখানে অ্যাভারেজে ক্লিক করে দেবো। সো অ্যাভারেজে ক্লিক করার পর আমার যেটা হচ্ছে, আমার এই পুরো ফিল্ডসের মধ্যে আমার এই অ্যাভারেজ প্রাইসটাকে বাই ডিফল্ট চেঞ্জ করে দিচ্ছে। সো আমি হচ্ছে যখন অন্য জায়গায় ইউজ করে থাকবো জিনিসটা, আমার সবসময় এটাই ডিসপ্লে করবে। সো আমি যদি এখানে আবার অ্যাভারেজ প্রাইসটা বসিয়ে দেখি, তাহলে দেখবো আমাদের এখন অ্যাভারেজ প্রাইসটা একটা কারেক্ট ভ্যালু দেখাচ্ছে, সিমিলার টু আমাদের যে প্রিভিয়াস ভিজুয়াল বা আমাদের যে আগের ভিজুয়ালটাতে আমরা ইউজ করে আসছি, যেটা হলো 97,000। সো এইভাবে হচ্ছে আমরা যখন কোনো ফিল্ডসটাকে বাই ডিফল্ট ওটার প্রপার্টিস চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে আমরা এই কলাম টুলস সেকশনটা ইউজ করে থাকবো। তো আমরা কিভাবে আমাদের ডিফল্ট প্রপার্টিটা চেঞ্জ করতে হয় সেটা দেখলাম। সো আমি হচ্ছে এটা কেটে দিব। এখন আমার এমন একটা সিচুয়েশন হতে পারে, সেটা হলো আমি হচ্ছে অ্যাভারেজ প্রাইসের আরও কয়েকটা সামারাইজেশন চাচ্ছি, যেমন মিনিমাম, ম্যাক্সিমাম বা যা বাকি সামারাইজেশন
পার্ট আছে সেগুলো আমি ইউজ করতে চাচ্ছি। সো আমি সিম্পলি কিন্তু যদি এই ভিজুয়ালটাতে আবার অ্যাভারেজ প্রাইসটা অ্যাড করতে চাই, আমি জাস্ট এখানে সিম্পলি ক্লিক করতে পারবো না। সো আমি যদি একটা কলামের মাল্টিপল ভ্যালুস অ্যাড করতে চাই, তাহলে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি এখানে লেফট ক্লিক দিয়ে আমাদের কলামটা সিলেক্ট করে নিব, তারপর আমাদের ভ্যালুসটাতে আমরা এখানে ড্র্যাগ করে সেটা এখানে বসিয়ে দিব। তো আমি হচ্ছে মনে করেন এখানে অ্যাভারেজ প্রাইসটার মিনিমাম ভ্যালু চাচ্ছি, সো আমি হচ্ছে এটা মিনিমাম করে নিলাম। সিমিলারলি আমার যদি আরেকটা অ্যাভারেজ প্রাইসের কলাম লাগে, যেমন আমি এটাকে এখানে সেট করলাম, তাহলে আমি এটা এভাবে সেট করব। আর আমি যদি এটার ম্যাক্সিমাম পেতে চাই, ম্যাক্সিমাম অফ অ্যাভারেজ প্রাইস, তো আমি হচ্ছে এখানে ম্যাক্সিমামটা দিয়ে এখানে ম্যাক্সিমাম প্রাইসটা আমি পাবো। সো এখানে হচ্ছে আমরা মূলত আমাদের যেই ডিফল্ট কলাম সেটাকে আমরা চেঞ্জ করে নিতে পারতেছি এখানে কয়েকটা অ্যাগ্রিগেটিং ফাংশন বা অ্যাগ্রিগেটিং যে অপশনস আছে সেগুলো দিয়ে। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস সেটা হলো এই অ্যাগ্রিগেটিং কলামের চেয়ে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের এই ইনিশিয়াল যে ডিফল্ট ভ্যালুটা সেটা আমাদের একটু সবসময় চেক করে নিতে হবে। যেমন আমাদের ফার্স্টে আমাদের অ্যাভারেজ প্রাইসটা মূলত সাম হিসেবে কাউন্ট হচ্ছিল, যেটা হচ্ছে টোটালি রং। আর আমাদের এটা চেঞ্জ করে অ্যাভারেজ প্রাইজে আনা লেগেছিল। সো এই মূলত এই ইনিশিয়াল আমাদের নাম্বারটা একটু মাথায় রাখতে হবে। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিওর জন্য। আমরা হচ্ছে দেখলাম কিভাবে কিছু সামারাইজেশন নিয়ে কাজ করতে হয়। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, আর সিরিজটাকে যদি সাপোর্ট করতে চান তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডেফিনেটলি বেশি বেশি করে শেয়ার করবেন। সো আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।